যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমনি এক বার্তা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেখ হাসিনা যদি এখনও দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে অবৈধ সরকার বলে মন্তব্য করেন আওয়ামী লীগের কর্মীরা। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগ হঠাৎ করে রাত 12টার পর ঢাকা কেরানীপাড়া এলাকা থেকে মিছিল নিয়ে বের হয়েছে। আওয়ামী লীগের কর্মীরা ভিতরে ভিতরে পরিকল্পনা করছে কিভাবে আবারও শেখ হাসিনাকে দেশে ফেরানো যায়। এদিকে আবার সব দ্বিধা ভুলে সব রাজনৈতিক দল এক হয়ে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে যায়। আমার নাম সার্জিস। কিন্তু কিছু ছাত্র জনতা এখনো বলছে দেশ আমরা এখনো স্বাধীন করতে পারিনি। আমাদের আসিফ মাহতা পুষ্ট স্যারকে উপদেষ্টা মণ্ডলীতে আসীন করবেন। মাতা বিভিন্ন জননী বলে পোস্ট দিয়েছে, তারা আজ দেখি উপদেষ্টা মণ্ডলীতে। আমরা চাচ্ছি সংস্কার, কিন্তু এই সংস্কার প্রত্যেকটা ক্ষেত্রে কেন হয়? এই বৈষম্য কেন থাকবে এই বাংলাদেশ? আমরা তো এই বৈষম্য রাখার জন্য রক্ত দেই নেই। কখনো যাদেরকে দেখলাম না স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য, যাদেরকে কখনো দেখলাম একটা প্রবন্ধ নিরূপণের জন্য, যাদেরকে দেখলাম সবসময় তুষমত করার জন্য, এমন মুস্তফা সরোয়ার ফারুকী কেন সে উপদেশের মধ্যে স্থান পেল? সরকারে বলেন 20 দেশ সব মাইরা ফেলা, এইভাবে চলতে পারে দেশ? এই যে আজকে ছাত্ররা, কালকে গার্মেন্টস কর্মী, পরশুদিন ওই কর্মী এই কর্মী নামতেছে। আমরা এই যে হাইটে আমি টঙ্গী যাব, আমি একটা অসুস্থ পায়ে ব্যথা রোগী, আমি যাইতে পারতেছি না। আমরা ওইখানে বসে আসছি, এইখানে বসে আসছি, এটা কিভাবে দেশ চলে? নিষিদ্ধ ছাত্রলীগের নতুন তাণ্ডব দেখার পর সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটেছে খুব শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।